মাঝে মাঝে আমি ভাবি এইসব ভুংভাং ভিডিও করা ছেড়ে দেবো, কারণ এই যে হাসানোর একটা প্রয়াস, একটা চেষ্টা আমি করেই চলেছি, তাতে কার কি যায় আসে? মানুষের জীবনে কত রকমের সংকট, কত রকমের অসুবিধে, কত রকমের মানসিক চাপ, মানে কত রকমের প্রবলেমে মানুষ সবসময়ের জন্য ফেসে রয়েছে। কে হাসতে চায়? আর তাছাড়া আমিও ঠিকঠাক পারছি কিনা তার তো কোনো গ্যারান্টি নেই না। তো মাঝে মাঝে ভাবি একটু মোটিভেশনাল ভিডিও বানাই, মাঝে মাঝে ভাবি অন্য কিছু দেখাই, মানে গান বাজনা রিলেটেড, কালচারাল সাংস্কৃতিক ব্যাপারটাকে তুলে ধরি, মানে এরকম বিভিন্ন রকমের। কারণ এই ক্যাটাগরিতে মনে হয় ঠিকঠাক কিছু হচ্ছে না। তারপর ভাবি যে অ্যাটলিস্ট চেষ্টা তো করছি, একটু হলেও যদি কেউ হাসির খোরাক পাচ্ছে এইসব ভিডিও দেখে, তাতেই অনেক। মানুষকে হাসানো তেমন তো সহজ কাজ না। একটু হাসি দেখা গেলে বা মনের মধ্যে একটু খুশি এলে, একটু অন্যরকম চিন্তা ভাবনা এলে, একটু হাসি এলে, সেটাই অনেক। মানুষ তো আস্তে আস্তে হাসতে ভুলে যাচ্ছে, সেই সমস্ত মানুষের কী হবে? এইসব বিভিন্ন রকম ভাবনা চিন্তা করি, কিন্তু তারপরে ভাবি যে বেকার হচ্ছে না তো? অনেক দিন তো হলো একই রকমভাবে করেই চলেছে, কিছু পরিবর্তনের দরকার নেই তো? কিছু টাকা পয়সা দিয়ে ভিডিওকে প্রমোট করে এগিয়ে নিয়ে যাওয়া, চ্যানেলটাকে আরও পপুলার করা, আরও লোকের কাছে পৌঁছে যাওয়া। কিন্তু তারপর মনে হয় শুধুমাত্র এটাই কি উদ্দেশ্য, যে নিজেকে অন্যের কাছে পৌঁছে দেওয়া, নিজেকে অনেক বেশি জায়গায় ছড়িয়ে দেওয়া? ভালো লাগা থেকে এই জিনিসটা হতে পারে অটোমেটিক। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা জিনিস শেয়ার করবে বা কাউকে বলবে বা কারোর সাথে দেখতে দেখতে হাসবে, এগুলোর মধ্যেই ছড়িয়ে যাওয়া যাবে। অত টাকা পয়সা দিয়ে খরচা করে আমি তো পারছি না। হ্যাঁ, টাকা পয়সা সেরকমভাবে থাকলে বা অগাধ অঢেল থাকলে তখন দেখা যেত, কিন্তু ওরকম তো আমার কাছে নেই। যাই হোক, সেটা নিয়ে কথা না। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, দেখিও কাউকে, অ্যাটলিস্ট একটা লাইক হতেই পারে, তাই তো? হোক তাহলে।